হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে তোমাদের বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.ইপিসি4 ইয়োগা এডুকেশন সেলফ আন্ডারস্ট্যান্ডিং এই কোর্সটির তোমাদের 2026 সালের সাজেশন উত্তরসহ দেখানো হবে। এবং এই কোর্সের সঙ্গে সঙ্গে তোমরা যদি বিগত সমস্ত বছরের প্রশ্ন উত্তর ও সমস্ত জেনারেল কোর্স ও অপশনাল পেপার পিডিএফ আকারে পেতে চাও, তাহলে আমার সঙ্গে অবশ্যই হোয়াটসঅ্যাপ নং 7718187415 অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েটর স্পিক এই গ্রুপে যোগাযোগ করতে পারো। তো প্রথমে তোমাদের গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখানো হবে। 2 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো পঞ্চকোষের ধাপগুলি লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো প্রত্যাহার কি। 3 নং দাগের প্রশ্ন হলো আত্মবোধের ধারণাটি সংজ্ঞায়িত করুন। 4 নং দাগের প্রশ্ন হলো আত্মমর্যাদা বৃদ্ধির দুটি উপায় উল্লেখ করুন। 5 নং দাগের প্রশ্ন হলো আধুনিক জীবনে প্রাণায়ামের দুটি প্রয়োজনীয়তা লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো যোগের বিভাগগুলি লিখুন। 7 নং দাগের প্রশ্ন হলো দুটি ধ্যানাসনের নাম লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো রাজযোগী অথবা রাজযোগ বলতে আপনি কি বোঝেন। 9 নং দাগের প্রশ্ন হলো আত্মবোধের উন্নতির জন্য দুটি কৌশল লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো যোগসূত্র কে রচনা করেন। 11 নং দাগের প্রশ্ন হলো যোগসূত্র গ্রন্থে কয়টি অধ্যায় রয়েছে। 12 নং দাগের প্রশ্ন হলো অষ্টাঙ্গ যোগের অঙ্গগুলি লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো যোগ শব্দের অর্থ লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো যোগ শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য বলতে কী বোঝায়। কিছু প্রশ্ন উত্তর তোমাদের স্কিপ করে দেখানো হলো। যদি তোমরা ফুল পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসের 1 নং দাগের প্রশ্ন হলো স্বাস্থ্য ব্যবস্থাপনায় যোগের সমন্বয়ী দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো যোগের ক্রমবিকাশের ইতিহাস সংক্ষেপে লিখুন। 3 নং দাগের প্রশ্ন হলো আত্মমর্যাদার প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করুন অথবা উচ্চ আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ও নিম্ন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির বৈশিষ্ট্যগুলি কী কী। 4 নং দাগের প্রশ্ন হলো পীড়ন নিয়ন্ত্রণের অংশ হিসাবে চক্রাকার ধ্যানমূলক প্রক্রিয়া সংক্ষেপে ব্যাখ্যা করুন। 5 নং দাগের প্রশ্ন হলো আত্মবোধের গুরুত্ব সংক্ষেপে বিবৃত করুন। 6 নং দাগের প্রশ্ন হলো ঋষি পতঞ্জলির অষ্টাঙ্গ যোগের ধারণাটি বিবৃত করুন। 7 নং দাগের প্রশ্ন হলো সদর্থক ও নঅর্থক আত্মধারণার প্রভাব সম্পর্কে লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো প্রাণায়াম কাকে বলে, প্রাণায়ামের প্রকারভেদ সংক্ষেপে লিখুন। এরপর 9 নং দাগের প্রশ্ন হলো আত্মবোধের বিকাশে পরিবার ও শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন। 5 মার্কসেরও কয়েকটি প্রশ্ন তোমাদের স্কিপ করে দেখানো হলো। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর। 1 নং দাগের প্রশ্ন হলো মানুষের মধ্যে আত্মমর্যাদা বিকাশের গুরুত্ব ব্যাখ্যা করুন এবং আত্মমর্যাদার প্রকারভেদগুলি লিখুন। 2 নং দাগের প্রশ্ন হলো যোগের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক স্বাস্থ্য পরিচর্যায় মনের ভূমিকা সংক্ষেপে বর্ণনা করুন এবং যে কোনো একটি ধ্যান প্রক্রিয়ার সংক্ষেপে ব্যাখ্যা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো যোগের ঐতিহাসিক ক্রমবিকাশ সম্পর্কে ব্যাখ্যা করুন অথবা যোগশাস্ত্রের ক্রমবিকাশ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করুন। 4 নং দাগের প্রশ্ন হলো স্বাস্থ্যকর জীবনযাপনের যোগবিদ্যার নীতিসমূহ বিস্তারিতভাবে আলোচনা করুন বা লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো যোগের মাধ্যমে মানসিক পীড়ন নিয়ন্ত্রণ ও যোগ সংক্রান্ত খাদ্যাভ্যাসের বিবেচনা বিস্তারিতভাবে বর্ণনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো হঠযোগে বিভিন্ন ক্রিয়াগুলি পুঙ্খানুপুঙ্খভাবে লিখুন। এই ছিল মোট তোমাদের 6টি 10 মার্কসের প্রশ্ন উত্তর। এবং তোমরা যদি এই কোর্সের সঙ্গে সঙ্গে অন্যান্য কোর্স ও অপশনাল পেপার পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। এরপর তোমাদের এক এক করে অপশনাল পেপারের সাজেশন ইউটিউবে দেওয়া হবে।